আপনার আমার মোবাইলে রং নাম্বার থেকে ফোন আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যে নাম্বারটা থেকে ফোন আসলো সেই নাম্বারটার প্রোফাইল যদি বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড প্রোফাইলের মতো হয়, বা বিএমইটির প্রোফাইলের মতো হয়, বা পাসপোর্ট এক্সপার্ট সার্ভিসের যে ভেরিফাইড ফটোটা আছে সেই রকম হয়, হইতে পারে ইমো বা হোয়াটসঅ্যাপ, সেই সময় তো অনেকের কাছে এই বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায়। যেহেতু আমরা প্রবাসে থাকি, বাংলাদেশ হাই কমিশন থেকে আমাদের মোবাইলে কোনো মেসেজ আসতেই পারে, বা বিএমইটি থেকে মেসেজ আসতেই পারে, বা পাসপোর্ট এক্সপার্ট সার্ভিস থেকে মেসেজ আসতেই পারে। আমরা সবাই তো আর উচ্চ শিক্ষিত না। অনেক সময় আমরা সেই ফোনগুলো রিসিভ করি এবং বিশ্বাসের সঙ্গে রিসিভ করি। রিসিভ করার পরে কি হয়, উল্টো দিক থেকে যে আওয়াজটা আসে, আসসালামু আলাইকুম স্যার, মানে স্যার বলে সম্বোধন করে, একেবারে নিখুঁতভাবে আপনার সাথে তারা অভিনয়টা করে যাবে। যদি বিএমইটির পরিচয় দেয়, হয়তো আপনাকে বলতে পারে যে আপনি যে বিএমইটি কার্ডটা দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছেন সেই কার্ডটা নতুন করে আপডেট আসছে, হ্যাঁ, আর আপনাকে সেই কার্ডটা আপডেট করতে হবে, নয়তো বা আপনার পাসপোর্টটা ব্লক হয়ে যেতে পারে, বা আপনার ভিসার মধ্যে কোনো একটা সমস্যা হইতে পারে। এই জন্য আমরা চাচ্ছি আপনার বিএমইটি কার্ডটা আপডেট করে দিব। যদি আপনি বলেন ঠিক আছে আপডেট করে দেন, সেই জন্য আমাকে কি করতে হবে, আপনার কাছে টাকা পয়সা চাবে না, আপনাকে বলবে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটা লিঙ্ক যাবে। সেম হইতে পারে পাসপোর্ট এক্সপার্ট সার্ভিসের ক্ষেত্রেও। হয়তো বা আপনাকে কেউ ফোন দিয়ে বলতে পারে সে পাসপোর্ট এক্সপার্ট সার্ভিস থেকে বলতেছে, বা সে পাসপোর্ট এক্সপার্ট সার্ভিসের বড় একজন কর্মকর্তা, আপনি মালয়েশিয়ান প্রবাসী, আপনাকে হয়তো পরিচয় দিতে পারে সেই মালয়েশিয়া পাসপোর্ট এক্সপার্ট সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আপনার পাসপোর্টে কোনো প্রবলেম হয়েছে, আর যখন আপনাকে ফোন দিবে আপনার ফুল ডিটেলসটা তারা সংগ্রহ করে নেয় যে কোনোভাবে। হইতে পারে আপনার ফোন নাম্বারটা আগে অন্য কেউ ইউজ করছে, আর এটা হয় মালয়েশিয়াতে ওয়ান টাইম সিম পাওয়া যায়, অনেকে আমরা ওয়ান টাইম সিম ব্যবহার করি, আর ওয়ান টাইম সিম যারা ব্যবহার করি তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি ঘটে। সেম বাংলাদেশ হাই কমিশন, হয়তোবা কোনো একদিন আপনার মোবাইলে বাংলাদেশ হাই কমিশনের লোগো লাগানো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে ফোন আসতে পারে, উল্টো দিক থেকে আপনাকে বলতে পারে আপনার পারমিটে সমস্যা আছে, অর্থাৎ ভিসার মধ্যে সমস্যা আছে, বা আপনার পাসপোর্টে মামলা আছে, সেটা মানে খুব দ্রুত সমাধান করতে হবে। যে সকল হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে এই ধরনের ফোন কল আসবে এবং আপনাদেরকে বলবে যে আপনার মোবাইলে একটা লিঙ্ক যাইতেছে, সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার বাকি তথ্যগুলো দেন, ভুলেও এই প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। এটা না হাই কমিশন, না এক্সপার্ট সার্ভিস, না বিএমইটি, এটা সম্পূর্ণভাবে দালাল চক্র, প্রতারক চক্র। আপনি যখনই তাদের দেওয়া লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সব ডিটেলসগুলা তাদের হাতে পৌঁছাইয়া দিবেন, আপনি ভাবতেই পারবেন না যে আপনার জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করতেছে। প্রতারক চক্র যখন কাউকে ফোন দেয়, সেই ব্যক্তি যদি মানে সাধারণ প্রবাসী হয়, সাধারণ প্রবাসী বলতে লেখাপড়া সেরকম জানে না, বা নতুন প্রবাসী আসছে, এইরকম হয়ে থাকলে তারা মানে খোঁড়াখুঁড়েও টের পাবে না যেটা আসলে হাই কমিশন, পাসপোর্ট এক্সপার্ট সার্ভিস নাকি বিএমইটি, মানে বোঝার উপায় রাখবে না। এমন ভাবে মিষ্টি করে ব্রেনটা ওয়াশ করে নেবে, এক পর্যায়ে লিঙ্কের মধ্যে প্রবেশ করাবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে হয়তো বা আপনার পাসপোর্টটা বা আপনার ভিসাটা বা আপনার মোবাইলটা হ্যাক করে ফেলতে পারে, হ্যাক করে আপনার পরিবারের কাছে টাকা পয়সা দাবি করতে পারে। তখন কি করবেন? এই জন্য মালয়েশিয়ান প্রবাসী ভাই যারা আছেন বা আমার যে বোনরা আছেন, আপনাদের মোবাইলে যদি কখনো বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ বিএমইটি বা পাসপোর্ট এক্সপার্ট সার্ভিস সহ সরকারি কোনো সংস্থার লোগো লাগানো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে ফোন আসে, আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ এগুলা বেশিরভাগই স্ক্যাম, প্রতারণা ছাড়া আর কিছু না। যদি কখনো বাংলাদেশ হাই কমিশন, পাসপোর্ট এক্সপার্ট সার্ভিস, বিএমইটি বা আদার্স যে সরকারি সংস্থা আছে, তারা যদি কখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ বা তাদের নিজস্ব ভেরিফাইড হোয়াটসঅ্যাপ, সেইখান থেকে প্রকাশ করবে। আপনার আমার মোবাইলে ফোন দিয়া ওই কাস্টমার সার্ভিসের মতো বা ওই যে বিকাশের যে এজেন্টগুলো আছে, বাংলাদেশ একসময় হয়তো বিকাশ প্রতারক, নগদ প্রতারক, ফোন দিয়ে বলতো আপনার অ্যাকাউন্টটা তো ডিসেবল হয়ে গেছে, নতুন করে সক্রিয় করতে গেলে আপনার মোবাইলে একটা পিনকোড যাবে, সেই পিনকোডটা আমাদের দেন। পিনকোডটা অনেকে দিয়ে দিত, খানিক পরে দেখতো যে অ্যাকাউন্ট ফাঁকা। সেম এরা হচ্ছে সেই রকম এক ধরনের প্রতারক। সো আবারও বলবো আমার প্রিয় ভাইরা, ভুলেও এইরকম প্রতারক চক্রের হাতে
নিজের সবকিছু তুলে দিবেন না, নিজের বিপদ নিজেরাই কানবেন না। প্রবাসে আসছেন, প্রবাসে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, চেষ্টা করবেন সঠিকভাবে আপনার টাকাগুলো যেন সেভ রাখতে পারেন এবং টাকাগুলো দেশে পাঠাইতে পারেন, পরিবার প্রিয়জনের কাজে আসে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।